অনেকে আমারে কল করেন বা কমেন্ট করেন যে ভাই আপনার এই মুরগির বয়স কতদিন, এই বিষয়টা অনেকেই জানতে চান। তো ভাবলাম যে আজকের এই ভিডিওতে বিষয়টা আমি আপনাদেরকে জানাই দিব। তো দেখতে পারতেছেন মাত্র খাবার দেওয়া হয়েছে, আর এদেরকে মূলত হচ্ছে সকাল বিকাল দুই বেলা খাবার দিই। সকালে হচ্ছে 1.5 কেজি, বিকেলে 1.5 কেজি এই পরিমাণে দেই, যেহেতু মুরগির পরিমাণ কম। বাটি মাপা আছে, এক বাটি খাবারের মধ্যে আপনার 1.5 কেজির মতো লয়। আসসালামু আলাইকুম, পরন্ত বিকেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পরে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের মাঝে আসলাম। আর এখন বাজে হচ্ছে বিকেল 4:30। মোটামুটি যেহেতু শীতকাল, এদিক দিয়ে দেখেন রোদ পড়ে গেছে। তো কিছুক্ষণ আগে এই কাজটা করছি। এখানে মূলত হচ্ছে গতকালকে রাত্রে মনে হয় যে বন বিড়াল আক্রমণ করছিল। এটা হচ্ছে আমার যে টাইগার মুরগি যে ঘরের মধ্যে রাখছি, এই ঘরের মুখটা পরবর্তীতে টিন দিয়ে এভাবে আটকাইলাম আপাতত, কারণ শেষ রাতের দিকে মনে হয় আক্রমণটা করছিল, এই মুখটা ভাঙে ফেলছিল, কিন্তু কোনো প্রকার মুরগির ক্ষয়ক্ষতি হয় নাই। তো যাই হোক, আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে, অনেকে আমারে কল করেন বা কমেন্ট করেন যে ভাই আপনার এই মুরগির বয়স কতদিন, এই বিষয়টা অনেকেই জানতে চান। তো ভাবলাম যে আজকের এই ভিডিওতে বিষয়টা আমি আপনাদেরকে জানাই দিব। তো দেখতে পারতেছেন মাত্র খাবার দেওয়া হয়েছে, আর এদেরকে মূলত হচ্ছে সকাল বিকাল দুই বেলা খাবার দিই। সকালে হচ্ছে 1.5 কেজি, বিকেলে 1.5 কেজি এই পরিমাণে দেই, যেহেতু মুরগির পরিমাণ কম। বাটি মাপা আছে, এক বাটি খাবারের মধ্যে আপনার 1.5 কেজির মতো লয়। রাত্রে আর খাবার দেওয়া হবে না, রাত্রে 10টার মধ্যে লাইট অফ করে দিব। পরবর্তীতে যে খাবারগুলো থাকবে ওটা সকালের মধ্যে ওরা খায় শেষ করে নেবে। তো যাই হোক, এদের বয়সটা কতদিন অনেকেই জানতে চাইছেন, বা এগুলো আর কতদিন পালবো, বা এগুলো বিক্রি করতেছি না কেন। তো সেই বিষয়গুলো আজকে অল্প করে আপনাদের সাথে ক্লিয়ার করব। এদের বয়স কিন্তু প্রপার 2 বছর হয়ে গেছে, 24-25 মাস মনে হয় রানিং। এখন যে খুব বেশি ডিম দিতেছে এরকমও না, মোটামুটি ধরেন ডিমের পরিমাণ 50%-এর মধ্যে নেমে আসছে। যদিও ডিম দেয় কম, কিন্তু হচ্ছে ডিমের সাইজগুলো অনেক বড় বড়। তো এগুলো এখনও রাখছি কি জন্য সেটা বলি, যেহেতু শীতকাল যাইতেছে, আর এদের ডিম কিন্তু এখন আমি বসাইতেছি না। যা ডিম পারে এই ডিমগুলো মূলত হচ্ছে আমার ফ্যামিলির আর খাওয়ার কাজে লাগা যায়। আর শীতকালে যেহেতু মোটামুটি মানুষের পুষ্টি ঘাটতি থাকে, তো আমি ভাবলাম যে আসলে না বিক্রি করে, যেহেতু আমার যে পরিমাণে খাবার খাই ওই পরিমাণ ডিম আসে রাইখা দিই, আমার ফ্যামিলির চাহিদাটা অন্ততপক্ষে খাবারের চাহিদাটা মিটবে ডিমের। কারণ বাহির থেকে কিনাই না ডিম খাওয়াটা আসলে মানে আমার কাছে মনে হয় যে ব্যয়বহুল। অনেক সময় ডিম বাড়ে, অনেক সময় কমে। আর টাইগার মুরগির ডিমটা আসলে দেশি মুরগির ডিমের মতোই স্বাদ, যারা খাইছেন তারা হয়তো জানেন। আর এমনিতে যে লেয়ার মুরগির যে লাল ডিমগুলো, ওইগুলো আসলে ওই রকম আমার কাছে স্বাদ লাগে না। আর আমার ফ্যামিলিতে আসলে সবাই ডিম পছন্দ করে। ধরেন নিজের উৎপাদিত ডিম থাকলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে খাওয়া যায়, এই হচ্ছে একটা বিষয়। আর এই জন্যই মূলত এদেরকে রাখা। আর দেখি যে মূলত হচ্ছে টাইগার মুরগি কতদিন পর্যন্ত এভাবে আসলে টিকে থাকতে পারে। অলরেডি 2 বছর হয়ে গেছে, অনেকেই 16, 17 বা 18 মাস হলে বিক্রি করে দেয়। আর আমার এগুলো 24-25 মাস রানিং হয়ে গেছে, যেহেতু খুবও বেশি পরিমাণে না, অল্প পরিমাণে, এই জন্যই মূলত রাখছি। শীতের পরেই হচ্ছে রোজার ঈদ, আর রোজার ঈদের মধ্যে এরকম বড় সাইজের মুরগির ভালো একটা চাহিদা থাকে। তো ওই বিষয়টা চিন্তা করে মূলত হচ্ছে মুরগিগুলোকে রেখে দেওয়া। এই জন্য আর ওইভাবে বিক্রি করি না এখন পর্যন্ত। একটা মুরগি হচ্ছে আমার আঙ্কেলরে দিয়ে দিয়েছিলাম, যেহেতু প্রবাসী মানুষ, প্রবাসে চলে গেলে পরবর্তীতে আবার আয়সা পায় না না পায়, তো ওনারও খুব ইচ্ছা। তো এই জন্য হচ্ছে মানে রাইখা দেওয়া। ছাড়া যদি বলেন যে প্রফিটের বিষয়, মানে এখন এই মুরগি থেকে আমার কোনো প্রফিট হইতেছে না। মানে জাস্ট যে পরিমাণ খরচ হইতেছে ওই পরিমাণ আমি পাইতেছি এদের কাছ থেকে, বা কোনো কোনো সময় এর থেকে কমও হয়। তো ধরেন মানে যদি আসলে মানে লাভের হিসাব করলে এই মুরগি এখন রাখা আমার মানে লসই হইতেছে এক প্রকার। তারপরেও রাখছি, যেহেতু অনেক দিন ধরে পালন করতেছি, একটা মহব্বত হয়ে গেছে। আর আরেকটা কথা যেটা বললাম, যে পরিমাণ ডিম পারে, মানে এক একটা ডিমের সাইজ, যদি ওই যে ডিমগুলা বাড়িতে নিয়ে গেছে নাইলে দেখাইতাম, মানে হাঁসের ডিমের মতো বড় বড় এক একটা ডিম। কারণ খুবই বড় বড় সাইজের ডিম পারে, এগুলো আমার ফ্যামিলিতে মানে খাওয়ার কাজে খুব সুন্দর মানে কাজে লাগা যায়, এই জন্য আর বিক্রি করি নাই। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর এদেরকে মেডিসিন তেমন কোনো কিছু দিতেছি না, শুধুমাত্র হচ্ছে নর্মাল যে একটা ক্যালসিয়াম জিঙ্ক কেয়ার ওইটাই খাওয়াইতেছি।
ইয়াছাড়া বাহির থেকে তেমন কিছু দিতেছি না, আর দিনের বেলা মিনিমাম 3 থেকে 4 বার পানিটা পরিবর্তন করে দিতেছি, এই হচ্ছে কাজ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভাবলাম যে এই বিষয়টা জানাই দিই। অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আপনার মুরগির বয়স কতদিন হয়েছে। তো 2 বছর ওভার হয়ে গেছে। যদি বাণিজ্যিক আকারে যদি পালন করতাম তাহলে এতদিন আসলে সেল হয়ে যেত। আর যেহেতু শখের বসে শখের কাতার থেকে রাখা, এই জন্য মূলত রাখা দিছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো বিষয় নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।